শরীরের বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন। আর আজকে ঠিক জুমার নামাজের পরে ঝালকাঠি জেলার একটি মসজিদ থেকে নামাজ পড়ে যখন এই ব্যক্তি বের হয়, ঠিক তখনই তার উপর 4-5 জন মিলে হামলা করে। হামলার এক পর্যায়ে যখন ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন, সেখানেও 4-5 জন তাকে হামলা করেন, যার প্রমাণ সিসি ফুটেজে রয়েছে। সূচনা হোমিও হল, এখানে সকল রোগের চিকিৎসা দেয়া হয়। কবিরাজবাড়ি রোড, ঝালকাঠি। আমার নাম অসমুদ্দিন, পিতা মুক্তেশ্বরা গালি, গরুপয়সা, ছোট গরমাল। এই ঘটনাটা হয়েছে বিরুর সাথে, আমাদের এলাকার রিলেটিভ, আমাদের বাড়ির পাশে। ও দীর্ঘদিন আগে ওর নিজের ঘর চুরি করছে। ওর ভাই একজন দুদকের কর্মকর্তা, 71 করে সোনা এবং 3 লাখ টাকা নিয়ে চলে গেছে। এবং এইগুলোই দোষারোপ করছে আমাদের, যে আমিও করছি বা আমাদের ক্লাব আছে বিএনপি, তোরা করছো। এই ও নিজে করে এই যে আমাদের মাথায় চাপাই দেওয়া যাচ্ছে। বিভিন্ন টাইমে যে কোনো কিছুতে এলাকাবাসী সব প্রমাণ পাইছে যে ওর ভাই নিজেই চুরি করছে। এবং ওর ভাই ডিবি আনাইয়ে মোটামুটি বাইরে তার টাকা রিকভারি মনে হয়, সোনা রিকভারি করেছে নাকি। এবার আমরা ওখানে নিয়ে গেছি, ওখানে নিয়ে গেছে। এই অ্যাক্সিডেন্টলি 3 দিন আগে আপনার 12 থেকে এক ছেলে তার বাপের 1 লাখ টাকা নিয়ে আসছে। তারা স্ট্যান্ডার্ড ফ্যামিলি। তা ও দৌড়াইতে আমাদের বাড়ির রাস্তা থেকে বাড়ি পর্যন্ত আসছে। পিছনে লোকে লড়াইতে আছে, দর চোর কইয়া। এই সময় যে ভিকটিম আমার সাথে যার লাগে বাদ মিন্টু, ওর ভাই ওই ছেলের দড়ি ফেলাইছে, ধরকে কলার দড়ি ফেলাইছে। আরও লোকজন ছেলে, তো ওই ছেলের পকেটে 1 লাখ টাকা নিয়ে এসে এক জায়গা থেকে 50,000 টাকা সব রিকভারি হয়েছে। ছেলে সব বলছে, এক জায়গা 50,000 ছিল, পকেটে 8,000 ছিল, আর জুতা কিনছে। তারপর আরও যা ইনস্ট্রুমেন্ট কিনছে। ও একটা মেয়ে লাগার প্রেম করে, ওই মেয়ে নিয়ে বাধ্য করে। এবং ওর সামনে পড়ার পর ওর ভাই কলার দর ওর টাকা আর ওই মোবাইলটা উঠাই নিয়ে গেছে। আজকে কি হয়েছে? রিয়া এরপর মেম্বারের কাছে গেছে, মোবাইলের ভিতরে যে টাকা আর ওই টাকাও দেয় নাই। তারা স্টেটমেন্ট দিয়েছে আমাকেও টাকা নিয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তারা স্বীকার পায় নাই। আমরা এলাকাবাসী সবাই প্রতিরোধ করছি, সবাই জানে। আর আজকে আমরা কালকে আবার কেস করিয়েছি থানায়। কেস করার পরে ওরা আজকে চলছে। সকাল থেকে ওদের কত আমরা জিম্মি ছিলাম, কদিন ঘর থেকে বেরোইতেও পারি না। এদের এত ভয়ঙ্কর রূপ, মানে টাকা আছে, সব আছে। আজকে আমি নামাজ থেকে বেরোই, আমি একাই, আমার বাইরে ছিল ভিতরে। নামাজ দিয়ে বেরোনোর সামনে যাওয়ার পরে বলতে আছে কেস করছো। আমি তো কেস করবো না, তোরা এই কাহিনি করছো, আপনাকে জিম্মি করে রাখছো, এইভাবে করছো, তাহলে কেস করবো না কেন? এরপরেই অতর্কিত আমরা। ওরা 4 ভাই ছিল, আরও 2 জন ছিল সাথে। 4 জন হাতে 3টে লাঠি আর একজন হাতে একটা দাঁত। তো প্রথমেই লাঠিতে আঘাত করছে। আঘাত করার পর এই যে পিছনে আঘাতটা করছে, এখানে অগণিত বাড়ি গেছে। এবার নাক কষাই বা একটা করছে, নাক তো মানে এটা এখন ওই যে নাকের করতে আছে। হ্যাঁ, ব্লাড দেখানো লাগবে না। তারপরে অগণিত ব্লাড গেছে। এরপর আমি চিকিৎসা করতে আসছি এখন আমার বড় বাইরে নিয়ে। এখানে বই ওরা আসার পরেই 3 জায়গা ঢুকছে, তা 3 বাইরে এবং আমাকে নিয়ে বাইরে নিয়ে ওপেনে ওখানে বইয়া তারা মানে কঠিন মাইন মারছে। ওখানে সিসি ক্যামেরা আছে, দেখতে পারবেন যে তারা কীভাবে কী করছে আমার সাথে সরকার কর্মকাণ্ড এভাবে। কারা কারা আপনার উপর হামলা করেছে তাদের নামটা একটু বলেন। হামলা করছে বাদল, বাবুল, তারপর মিজানুর, আলী, এইভাবে আমার। তাদের বাবার নাম? 8 জন ছিল। তাদের বাবার নাম? ওকে 3 ভাইয়ের নাম হয়েছে কাদের। আর আলীর বাপের নাম হয়েছে দইয়া। বাড়ি কোথায়? বাড়ি গরুপয়সা, ছোট গরমা। এখন আপনি কি চান? আমি আইনের আশ্রয় চাই এবং সঠিক বিচার চাই এবং সঠিক তদন্ত চাই, তারপর সঠিক বিচার চাই।